আসসালামু আলাইকুম গাইজ। হইল আমরার বসবার রাস্তা আর কি। আপনারা দেখলেন এই রাস্তার অবস্থাটা একবার দেখলেন। রাস্তার মধ্যে কত ধুলা বালু, রাস্তার অবস্থা তো পুরা খারাপ। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আপনি যদি কোনো রুগী যদি লিয়া যাইতে চান যাইতে পারবেন যখন এখন হয়েছে গেলে রমজান মাস, তাও আবার দেখলেন অবস্থাটা। কেন বড় বড় ট্রাক চলে, যার কারণে ধুলার অভাব নাই। সারা রাস্তার অবস্থা ওরকম দেখলানি ধুলা, আর রাস্তাটা পুরা ভাঙা। আমি সকালের সময় ভিডিও করলাম, যার কারণে ফ্রি পাইলাম আর কি ভিডিও করতে, আপনারা দেখাইতে একটু সুযোগ সুবিধা হইল। আসলে রাস্তার কাজ করা হয়েছিল প্রবাসী হলতে টেকা দিয়া। যাই হোক, আমি সব প্রবাসী হলতের উদ্দেশ্য করে কইব আপনারা কিছু একটা করুক। এই রমজান মাসও জানেনি খুবই কষ্টের মধ্যে আছি আমরা, যারা গ্রামে বসবাস করলাম তার অবস্থা দেখলানি। আর নামাজে যাওয়া যায় না ঠিক মতো, তারা 20 সময় পর্যন্ত গাড়ি চলে। এখানে ও যে বাস দেখলানি, ও বাস ফালাই আরে আমি দেখছি 2-3 দিন আটকানি হয়েছে গাড়ি। আটকানি হইলে বারবার যে আমি জানি না, বুঝলাম না বারবার তারা কোন বুঝ দিয়ে আরে মুরব্বী হলদের থেকে ছুটে যায় জানতাম না। কিন্তু আমি সবার কাছে একটা অনুরোধ করবো, যেটা ভালো হয় আপনারা ওটা দিয়েছেন লোক, কারণ রমজান মাস আসলে কেউ শান্তিতে বসবাস করতে পারে না, কেউ বাজার যাইতে পারে না ঠিক। আর একজন রুগীর লইয়া যদি যাইতে এই রাস্তা মাঝে চলা যায় না, রাস্তার অবস্থা নেই। রাস্তার মাঝে তো চলাচল করা খুবই হার্ড। হাইটে হয়েছে গেলে খসবার একমাত্র মেইন একটা রাস্তা, যে রাস্তার মাঝে হাজার রাস্তাটা পুরান বাজার থেকে একবার নতুন বাজার পর্যন্ত ওরকম অবস্থা। এরকম অবস্থা এখন আপনারা কোন চান যদি একজন রুগী লইয়া যায়, ও যে টমটমটা যারা টমটম দিয়ে যার এরা তো বাপের নাম বলি যার, বুঝছেন? যারা টমটম দিয়ে যার এরা তো বাপের নাম বলি যার, এরা কিবার বারবার তো উবা করেন যার জীবনেও টমটম উঠতাম নাই, এরপরেও খিতা করবো মানুষের টমটম ছাড়া তোর চলাফেরা করতে পারতো না, যাতায়াত করতে পারতো না। ও দেখলেন আপনারা হাল অবস্থা রাস্তার। আমি আপনারা খিতা দেখাইতাম, আপনারা তো আগেও অবগত আছেন সকল। তো অবশ্যই কমেন্ট বক্স গুলো আছে, সবে কমেন্ট করবা, আর যেটা ভালো হয় বিধি ব্যবস্থা ওটা করবা ইনশাল্লাহ। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।